এলেন? আরে বাবা, সারা জীবন থাকবে চিন্তা করিনি। এই ক্যানিং এর মাস্তান, টাইমিং এর মাস্তান চিন্তা করিনি। যা খুশি কর, যা খুশি করে লিখে যা। আমি বেঁচে আছি তো, তোর যা খুশি করে লিখে আমাকে বসিয়ে রাখবি, বসিয়ে রাখবি, যা খুশি কর। হ্যাঁ, বুঝতে পারছো? বসিয়ে রেখে হবে যা খুশি। গুন্ডারা তোমাকে বাঁচাতে পারবে না, গুন্ডারা বাঁচাতে পারবে না, মাস্তানরা বাঁচাতে পারবে না। মেরে পিঠে ঢুকা যাবে না, প্রতিবাদকে বন্ধ করা যায় না, যাবে না, চ্যালেঞ্জ করে বলে যাবে। বাঁচাও বাঁচাও চিল্লাচ্ছিলে হুড়োহুড়ি, আর হলো না, হয়ে গেল সব। একবার টিপে নিশ্চয় নাবুদ করে আল্লাহ ধুরি শ্বাস মিটিয়ে দিলে। কি বুঝছো মিয়া সাহেব? বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছো, হ্যাঁ, বিশাল ক্ষমতা, ধুরি শ্বাস করে দিলে। আজকে তুমি অন্যায় কাজ করবে, মানুষের অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, তুলাবাজি করবে। ওই রকম খোদাই গজবে যখন পড়বে উপর রয়ে যাবে, আওয়াজ বেরোবে না, একেবারে চলে যাবে। হ্যাঁ, তোমাদের মাথা আল্লাহ ঠান্ডা করে দেবে। এর আগে ছিল কংগ্রেস, ঝামেলা মিটে গেছে। বামপন্থী ছিল, ঝামেলা মিটে গেছে। তুমি এসেছ, ভাবছো তুমি এসে? আরে বাবা, সারা জীবন থাকবে চিন্তা করিনি। এই ক্যানিং এর মাস্তান, টাইমিং এর মাস্তান চিন্তা করিনি। যা খুশি কর, যা খুশি করে লিখে যা। আমি বেঁচে আছি তো, তোর যা খুশি করে লিখে যা। খালি আমাকে বসিয়ে রাখবি, বসিয়ে রাখবি, যা খুশি কর। হ্যাঁ, বুঝতে পারছো? বসিয়ে রেখে হবে যা খুশি করে হবে না, নিয়ে হবে না। গুন্ডারা তোমাকে বাঁচাতে পারবে না, গুন্ডারা বাঁচাতে পারবে না, মাস্তানরা বাঁচাতে পারবে না। খোদার গজব যখন এসে যাবে, হ্যাঁ, শূন্য ছাড়ায় কোথা চলে যাবে, ঘুম হারাম আল্লাহ করে দেবে। আল্লাহ অন্যায়কে কোনোদিন বরদাস্ত করে না, করবে না। কি গো, ঠিক না বেঠিক গো বাবা? ন্যায়ের উপর চলবেন, আল্লাহ তার সহায় থাকবে। জ্ঞানীগুণী ভাই, মুসলমান ভাই সাবধান। মরছে মুসলমান, হচ্ছে মুসলমান, হ্যাঁ, জেল খাচ্ছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান। কথা ঠিক না বেঠিক? যত পিটাপিটি মারামারি মুসলমান করছে, কেস কাছারি, যত কেস কাছারি হচ্ছে, মুসলমান মুসলমানদের নামে কেস করছে, মুসলমান মুসলমানদের নামে কেস করছে। কটা হিন্দু ভাইয়ের নামে কেস হয়েছে? কটা হিন্দু ভাইদের নামে কেস হয়েছে? দেখান তো আমাকে, তুলে দেখান, পারবেন? হ্যাঁ, খালি মুসলমান, খালি কেস দিচ্ছে মুসলমান নামে। তোমরা খালি কেস দাও, কেস দাও, জমিয়ে দাও, বসিয়ে দাও, মাথা না তুলতে পারে। মুসলমান কেস খেয়ে খেয়ে হেজে গেছে, কেস দিয়ে মেরে পিটে ঢুকা যাবে না, প্রতিবাদকে বন্ধ করা যায় না, যাবে না, চ্যালেঞ্জ করে বলে যাবে। প্রতিবাদের জায়গায় প্রতিবাদ থাকবে, ন্যায়ের জায়গায় ন্যায় থাকবে। অন্যায়ের প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে ইনশাআল্লাহ, বলে দিয়ে যাচ্ছি। কারো ক্ষমতা নেই, কোন রাজা বাদশার ক্ষমতা নেই প্রতিবাদ বন্ধ করতে পারে, ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম। বাবাজি ভাইরা, দোস্তরা, দুনিয়ায় দলমত থাকবে না, থাকবে না? দুনিয়াতে দলমত থাকবে না। আমি একা থাকবো, আমি একা থাকবো, একা দেবো, একা খাবো, একা লুটবো, সব কিছু একা করবো। অন্য কেউ যে ওটা মারো বসিয়ে দাও, এই তো নাকি হবে? চলে? হ্যাঁ, এটা কি রাজতন্ত্র নাকি? এটা গণতন্ত্র। দলমত নির্বিশেষে সব থাকবে, মানুষ মিলেজুলে থাকবে। কি মেনে? যাকে খুশি মানুষ তাকে ভোট দেবে, যাকে খুশি মানুষ তাকে মেনে নেবে। কি বাবা, ঠিক নাকি? না, একা থাকবো, উঠবে না, মেরে বসিয়ে দাও, এটা বেশি দিনের জন্য নয়। একে গণতন্ত্র বলা নেই, একে রাজতন্ত্র বলা হয়। এই রাষ্ট্র বন্ধ করুন, হ্যাঁ, রাষ্ট্র বন্ধ করুন। অধিকার মানুষের হাতে, সবাই দলমত নির্বিশেষে সবাই থাকবে। সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, আরএসএস থাকবে, কিংবা হ্যাঁ আইএসএফ থাকবে। তাই নাকি? যে যার অধিকার দিয়ে বাঁচতে দাও, যাকে মন চাইবে তাকে ভোট দেবে, ঠিক নাকি? অতএব এখন না, যাকে মন চাইলে হবে না। তোমরা যত বড় হুড়োহুড়ি করো, আমার যে লোক আছে, আমার যে দল আছে, আমার মাস্তান যে আছে, আমার প্রশাসন, এরা ভোট সব কায়দা করে দিয়ে দেবে। তোমরা যত চেঁচাচেঁচি করো, হুড়োহুড়ি করো। এখন বলছি না, এত ভোট,
প্রচুর ভোট আপনাদের আছে। লোক তো ভোট দিচ্ছে, কি হলো? এরে ভোট দিলে ভোট পাবে না, সবাই ভোট দিলে পাবে না। ভোট দিয়ে চুরি হয়ে যায়, ভোট আর পাওয়া যায়। এটা বলুন তো, ভোট চুরি করেও নিয়ে নিচ্ছে, চুরি করে। হ্যাঁ, আর বড় চোরের কথা বলবো না, চোরের কষ্ট হবে না তো? হ্যাঁ, দেখি বাবা, কয়লা চুরি থেকে গরু চুরি হচ্ছে, বুঝতে পারছেন না? চাকরি চুরি হয়ে সব কি চোর, সব চোর। সরকার যদি চোর হয়, আর প্রজারা কি হবে? ভালো থাকবে? কি বুঝতে পারছেন না কি করেছে দেশটাকে? ওদের দেশ শেষ, শেষের পথে চলে গেছে বাবা। কি হবে না? জ্ঞানী জ্ঞানী মানুষ একটু বুঝে শুনে চলবেন, দেশে যেন মানুষ কিছু পায়। চাষ থেকে, কর্ম থেকে, কৃষি থেকে, শিল্প থেকে, চাকরি থেকে কিছু যেন মানুষ হয়, সেই ধরনের মানুষ একটা দেশে বসার, তবে দেশ শান্তি পাবে, আপনাদের ন্যায় অধিকার পাবেন। মা বোনেরা ফাঁকে তবে বেরোতে পারবে, তাহলে মা বোনেরা ফাঁকে বেরোতে পারবে না। কি পরিস্থিতি একটাই, কদিন আগে থানার ভিতরে একটা পুলিশ নিয়েছে, এই জানেন না? পরশুদিন শুনেন না? মেয়ে ছেলে পুলিশ নিয়েছে, মেয়েটা পুলিশ, চাকরিজীবী গরিবের মেয়ে, চাকরি করতে এসেছে। হ্যাঁ, থানার ভিতরই তাকে মেরে ফেলা হলো। কি মেরে আবার গলায় দড়ি দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছেন। কি সিবিআই তদন্ত করুন, হ্যাঁ, আইবি তদন্ত হোক। আর তদন্ত হবে কোথা? সবই তো কে তদন্ত করবে? তদন্ত সিবিআই আমার হাতে, আমি যা বলবো তাই, বুঝলেন না? তাহলে প্রশাসন যদি প্রশাসনকে মেরে ফেলে, পুলিশ মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, মেয়ে ছেলে পুরুষরা আজকে চাকরি করছেন, হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে পুলিশ হয়ে তাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশটা কোথা চলে গেছে, আইন কোথা চলে গেছে, বিচারের ব্যবস্থা কোথা চলে যাচ্ছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন না। এই ধরনের কার্যকলাপ এর আগে অনেক হয়েছে। হ্যাঁ, থানায় ফেলে পিটিয়ে মেরে দিচ্ছে। কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে তোমাকে? প্রশাসন বিভাগের ক্ষমতা নয় কোন মানুষ মারতে পারে। ভারতের সংবিধান আইনকে মানে না, এরা ভারতের সংবিধান আইন মানে না প্রশাসন। হ্যাঁ, আইন হচ্ছে, বিধান হচ্ছে, অন্যায় করেছে, চুরি করে, চামারিকে দোষ করে দেয়, একে কোর্টে পৌঁছে দেওয়ার আইন। কোর্টে পৌঁছে দাও, তার বিচার কোর্ট করবে। আপনাকে বিচারকে কত বলে মারার অধিকার কে দিয়ে যাবে? পুলিশ হয়ে মারলেন কেন, পিটলেন কেন? বলুন, তার জবাব কে দেবে? তার বিচার কে করবে? হ্যাঁ, এই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী হচ্ছে, এই পুলিশ মন্ত্রী হয়ে যদি তার সামনে এই কার্যকলাপ হয়, তাহলে পুলিশ মন্ত্রী তাহলে কোথায় আছে? তিনি কি করছেন? চুপ কেন, কথা বলে না কেন, মুখ বন্ধ কেন? হ্যাঁ, দোষটা প্রশাসন করছে, আর পুলিশ মন্ত্রী যে চুপ করে বসে বসে দেখছে, কোনো কথা বলছে না। তার মানে কি হয়ে গেছে দেশটা বুঝুন। দেশ রসতলে চলে গেছে। হ্যাঁ, দুদিনে মিলে এই ষড়যন্ত্র চলছে। দিল্লি থাকবে তুমি, আর পশ্চিম বাংলায় থাকবে আমি। কি বুঝলেন? বাহ, বেশ মজার খাল। আর মুসলমানকে সাইড করো, হিন্দু ভোট টেনে নাও। হিন্দুরা তো ভোট দেয়নি আপনাকে, জেনে গেছে যে ভোট টানবার জন্য কৌশল আবার শুরু করেছো। সুদ বেরেনে বিজেপিটাকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্য সুদ বেরেন চালিয়েছেন। ওসব জিনিস আমাদের মাথায় আছে, মাথায় আছে। চুরি বন্ধ করুন, চুরি বন্ধ করুন। কেমন ক্ষমতা আমি আদায় দেখতে চাই। চুরি বন্ধ করুন, চুরি বন্ধ করে ভোট করুন। আপনার ভোট নেই, নেই, নেই। আপনি পঞ্চায়েত ভোটে হেরে গেছেন, হেরে গেছেন। হ্যাঁ, কথা বুঝলেন না? যার কারণে আপনি গুনতে দেননি, আপনার হিসাবে আছে, আপনি জানেন ভোট আমার বেরিয়ে গেছে। আপনি অন্য খেল খেলার চেষ্টা করছেন। বিহারের মতন ভোটটা করার ষড়যন্ত্র আপনার চলছে, তা আমরা বুঝতে পারছি। বাংলার মানুষ আপনার সচেতন থাকবেন, নিশ্চয়ই আপনার ভোট আপনারা দেবেন। আপনার অধিকার আছে, আপনার ভোট, আপনার নিজের ভোট আপনারা দেবেন। ভোট দিবার সময় খবরদার পুলিশের দিকে খেয়াল করবেন না।
পুলিশের দিকে খেয়াল করবেন না আপনারা, ক্ষমতা বলে দিয়ে যাচ্ছে। আমি এই মিডিয়াতে বলছি, ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি, ভোটের সময় আপনারা প্রশাসনের দিকে খেয়াল করবেন না, সবসময় খেয়াল করবেন কোথায়, বুঝতে পারছেন না? কি বহিরাগত দল ঢুকতে কিনা, মাস্তান পাড়িয়ে দল ঢুকতে কিনা, মেরে নিতে লুট করে নেবে কিনা, ওইগুলোর দিকে খেয়াল করবেন। আলুয়া রুটি একটু মাঝে মাঝে খাইয়ে দেবেন, ইনশাল্লাহ কেউ আপনারা রুখতে পারবে না, চোখ মুজে বেরিয়ে চলে যাবেন। পুলিশের দিকে খেয়াল করবেন না, পুলিশ গার্ড করবে, ঢুকিয়ে ভোট লুটি হবে, পুলিশ গার্ড করবে, ভোটটা লুট হবে। এই দিকটা যেন ভুলবেন না, সাবধান থাকবেন। এই কথা ঠিক না বেঠিক বললাম গো? এর জোরে বলেন, আরো জোরে বলেন। সাবধান থাকবেন, বুঝে যাচ্ছেন? হ্যাঁ, ও ইব্রাহিম পীর সাহেব নাই এই ধরনের কথাবার্তারা বলে। এই অন্যায় কথা বলছি ইব্রাহিম পীর সাহেব, এই অন্যায় কথা বলুন, কারো মেরে নিচ্ছি, কারো কেটে নিচ্ছি, ন্যায় কথা বলছি। আপনাদের কথাবার্তা, আপনাদের চালচলন যে ধরনের হয়েছে, এই কারণে বলতে হয় মানুষকে বাঁচাবার কথা, মানুষের অধিকার ফেরার কথা। এই জন্য বলছি কি চাকরি, হ্যাঁ আমাদের আছে, এই চাকরি আছে, চাকরি নেই। কংগ্রেসের 10টা চাকরি, কংগ্রেসের 10টা চাকরি ছিল, বামপন্থীরা দূরে ছিল 2%। আর এই তৃণমূলের ব্যাপার, বড় বড় লম্বা বড় গোল গোল, বুঝতে না? হ্যাঁ বুঝতে না? 0-0 কি হলো ভাই আমাদের? হ্যাঁ খুব মজা লেগেছিল, নাম মারামারি করেছিলে। হ্যাঁ বিজেপি এসছে, বিজেপিকে দেখো, চাকরির বহর ভরে যাবে, চাকরি পেয়ে যাবো, মুসলমান সব ফাঁকি পড়ে যাবে, মুসলমানরা ডুবে যাবে, মুসলমানরা কিছু পাবে না, আমরা পাবো। কি হলো? আমাদের দরকার নেই চাকরি, আমাদের 2% চাকরি, 98% চাকরি আপনাদের হিন্দু ভাইদের। কোথায় গেল 98% চাকরি? সেটাও তো চলে গেছে। মাথায় হাত দিয়ে বসে গেলেন কেন? ওটা নেন না আপনারা, চাকরি নেন। কেমন ঠকান ঠকেছে বুঝতে পেরেছেন? কেমন ঠকান ঠকিয়েছে বুঝতে পেরেছেন? হিন্দু ভাইরা আপনাদেরও চাকরি নেই, আমাদের তো নেই, খেটে খুঁটে খাবো বাবা, কোন খেটে খাই, খেটে খুঁটে চলে যায় আল্লাহ চালানোওয়ালা। আপনার চাকরিটা দেন, আপনার ঘরে চাকরি দেন দেওয়া হয়। আপনাদের জন্য বলছি, এই রাজ্য সরকারকে বলছি, এই বিজেপি সরকারকে বলছি, আপনার চাকরিটা আমার হিন্দু ভাইদের দেন, হিন্দু ভাই যদি চাকরি পায়, তবু আমার মুসলমান সংখ্যালঘু মানুষ খেটে খুঁটে তাদের বাড়ি খেটে খুঁটে আমাদের সংসারটাও চলে যাবে, তারা কাজ কাম করলে আমাদের সংসারটাও চলে যাবে। আপনি হিন্দু ভাইদের ঘরে চাকরিটা দেন। এই ভুল বললাম ঠিক বললাম? হ্যাঁ বুঝতে পেরেছ? মার বুঝতে পারছেন তো নাকি? মার বুঝতে পারছেন না? এই শখ করে নিয়ে নেন, একবার ডুবিয়ে দিলে তো। হ্যাঁ আবার বললে ব্যাংকে 0% বই করলে কত লাখ টাকা? 15 ভুলে যাচ্ছেন নাকি? 15 লাখ এই মোদি বলেছিলেন তো, ভরে দিয়েছে কলা। বুঝতে পেরেছ? বিশ্বাস করবেন না, খবরদার। আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু দিবার কথা বলবে, যে ভোটটা নিয়ে আবার শট মারবে। বিশ্বাস করবেন, দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। 100 দিনের কাজ কি বুঝতে পারছেন না? কি সর্বনাশ করেছে এই ছেলেরা। করতো একটা ফ্যামিলি থেকে 2-3 জন কাজ করতো, একটা ফ্যামিলি থেকে 2 জন কাজ করতো, 3 জন কাজ করতো। 300 টাকা রোজ, 300 টাকা রোজ হলে মাসে 9,000। একটা বাড়িতে 3 জন কাজ করলে কত? মানে আমার গলা বসে যাচ্ছে, আপনাদের বসে যাচ্ছে নাকি? 3-9-7 আর 2 জন হলে 9-2-18 হলো। এই টাকাটা বামফ্রন্ট সরকার দিয়ে এসেছিল, আজকে নিয়ে এলো। এই বাংলার গরিব মানুষ, অসহায় মানুষ খেতে পাচ্ছে না, ক্ষেত মজুর খাটে, তারা খেটে খুঁটে খাবে, রুজিতে চলে যাবে তাদের। নিয়ে এলো, নিয়ে আসার পরে কি হলো? দুজনের ষড়যন্ত্র করলো, যত বড় টাকা ছেড়ে দাও, টাকা ছাড়ো, 100 দিনে যা খুশি লুটে লাটে নিয়ে এলি। হ্যাঁ দিল্লি বসে আছে, লখনৌ বসে আছে, বোম্বাই বসে আছে, টাকা লেখা হচ্ছে এদিকে তাদের নামে, তারা কাজ করছে না, টাকা লেখা হচ্ছে এদিকে। হ্যাঁ এলে বাবা কিছু টাকা দিয়ে দেয় আর ওদের নামে তুলে দেয়, তাই তো নাকি? এই করে টাকা একেবারে হাত দিনাই ভরিয়ে দিলে। দুজনের ষড়যন্ত্র, দিদিমুদি এক জায়গায়,
করে দিয়ে কি বললো, বললে তুমি এইবারে টাকা চাইব আমি, আর তুমি বলবে হ্যাঁ টাকা দাও। বলে টাকা দাও, বলে দিনা মেটাও, টাকা দাও দিনা মেটাও। কি বলে দিনা মেটাবে না তুমি, আর আমি টাকা দেবো না, অটোমেটিক 100 দিনের কাজটা বন্ধ হয়ে যাবে। এই ঠিক তো নাকি? এই মাথায় যাচ্ছে? তাহলে কি ক্ষতি হলো? হ্যাঁ, এইটা বন্ধ করে বললে লক্ষ্মী ভান্ডার, কি ভান্ডার বাবা, ভান্ডার ভান্ডার ভান্ডার, বুঝছেন না? 1000 টাকা পরে গেছে। এটা কারা পাবে? ছেলেরা না মেয়েরা? মেয়েদের দাও, কৌশলটা কৌশল, মেয়েদের দাও। আর মেয়েদের হাতে 1000 টাকা থাকলে ওরা ওদের স্বামীদের কানটা ধরে নিয়ে ভোটটা দেয়, আমাকে কানটা ধরে নিয়ে বলে ভোট দাও এখানে, আর লড়তে পারবেন না। খুব ষড়যন্ত্র করে দিলে তাহলে কত লস হলো? 1000, এদিকে 9000। কেমন হলো? ছেলেদের টাকা নেই আর ঘুরে বেড়াচ্ছ, ওই 1000 টাকা বউকে দিয়েছে, চা খাওয়ার পয়সা নেই, বিড়ি খাওয়ার পয়সা নেই, সিগারেট খাওয়ার পয়সা নেই, বুঝলেন? কি করি? যাই বইয়ের কাছে যাই, কি হবে দাও দিন, 100 টাকা দাও দিন, 50 টাকা দাও না, যাই বিড়ি খাবো, চা খাবো। হ্যাঁ, হাত পাতো যে, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? ও কিন্তু টাকা চাইতে কেমন কলে ফেলেছে, কেমন কলে ফেলেছে, গেল কোথা? আজকে এই গরিব মানুষ, অসহায় মানুষ বেকার হয়ে গেল। মাসে 9000 টাকা নিয়ে ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া কাপড় চুপড় ভালোভাবে চলছিল, সচ্ছল ভাবে চলছিল। কথা ঠিক না বেঠিক? এই জোরে বলুন। হ্যাঁ, এটা বামফ্রন্ট সরকার এসেছিল। হ্যাঁ, আপনি বামফ্রন্ট সরকারের নাম মেটাতে গেছেন, তোমাকে দিতে হবে টাকা, বলে দিচ্ছি। 100 দিনের কাজ তোমাকে ছাড়তেই হবে। ওটা মামলা চলছে, কেস চলছে। 100 দিনের কাজ যদি ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার, ইনশাল্লাহ দেখবেন আমার বেরোবে, কেউ রুখতে পারবে না। 100 দিনের কাজ আইসে যদি আছে ইনশাল্লাহ বেরোবে, কেউ রুখতে পারবেন না, ইনশাল্লাহ বলে দিয়ে গেলাম।